কনভালশন হয়েছিল? অ্যান্টি কনভালশন দিয়েছি আইভি। এখন তো ডিপলি আনকনশিয়াস, কনভালশনটা থেমে গেছে। সেটা দেখতেই পাচ্ছি। জ্বর তো আছে। কত টেম্পারেচার? ঘন্টা খানিক আগে ইট ওয়াজ 102.5। ব্লাড রিপোর্ট? ওই আপনি যা বললেন, ম্যালেরিয়া। ম্যালিগন্যান্টই মনে হচ্ছে। অ্যান্টি ম্যালেরিয়াল কিছু পড়েছে? কুইনাইন ফুল ডোজ। ঠিক আছে, আপনি কালকে পর্যন্ত ওয়েট করুন। তারপরে যদি মনে হয় তাহলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করে দেওয়া যায়। ইনফেকশন তো থাকবে অনেক সময়। কাল পর্যন্ত ওয়েট করুন। ঠিক আছে। আচ্ছা, আপনার ওই পেশেন্টের কি খবর, ওই মেয়েটি? টিনা। টিনা তো ওই যে বললাম আপনাকে, শি ইজ রিকাভার্ড, ফুলি রিকাভার্ড। ডিসচার্জ করে দেওয়া উচিত আমাদের, কিন্তু ও তো কিছুতেই বাবা মার কাছে যাবে না। আমি কথা বলছি ওর সঙ্গে, অ্যাজ আই টোল্ড ইউ, কাউন্সেলিং করার চেষ্টা করছি। আমি ডক্টর নিয়োগীকেও ফোন করেছিলাম, কেসটা বললাম, উনি সাজেশনস দিলেন, ভেরি ভ্যালুয়েবল সাজেশনস। বাট আমার মনে হচ্ছে ওর বোধহয় আরও একটু সময় লাগবে, কিন্তু আমরা কি ওয়েট করতে পারবো? বাধ্য হয়ে ওকে ডিসচার্জ করে দিতে আমি চাই না, কিন্তু চলুন এবার দেখে আসি। আপনি যাবেন? চলুন। তাহলে খুব ভালো হয়। চল। টিনা, দেখো তো কে এসছে। ইনি হচ্ছেন, আমি পরিচয় করে নিচ্ছি। প্লিজ। টিনা, আমি তোমার একজন ফ্যান। সত্যি কথা, আমি তো জীবনে স্কুলে কোনোদিন এত নম্বর পাইনি। স্টার মার্কস তো দূরের কথা, খুব কষ্টে সৃষ্টে একটা ফার্স্ট ডিভিশন জোগাড় করেছিলাম। আর তখন তো এত কম্পিটিশন ছিল না, তাই ডাক্তারের চান্সটা পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সত্যি কথা, একদম বাড়িয়ে বলা নয়। তোমার নম্বর যখন আমি শুনলাম মল্লিকার কাছে, আমি তক্ষুনি মল্লিকাকে বলেছি যে আই মাস্ট সি হার। ঠিক না? উচ্চ মাধ্যমিকে এরকমটা থাকবে তো, ইফ নট বেটার। নিশ্চয়ই থাকবে। খারাপ যেন না হয়। কি হবে না তো? আচ্ছা টিনা, তুমি খেলা ভালোবাসো? আচ্ছা, আজকের খেলাটা দেখেছেন? সৌরভের কি অসাধারণ খেলা না! এক একটা স্ট্রোক অসম্ভব, কিন্তু ও অসাধারণ। তো দেখতেই পারেনি। কেন? এখানে চুপচাপ বসে আছে। ওকে ইয়েতে নিয়ে গেলেন না কেন, ডক্টরস ক্যান্টিনে? ডক্টরস ক্যান্টিনে আমাদের টিভি আছে। তোমার যখন ইচ্ছে করবে খেলা দেখতে, তুমি বলবে মল্লিকাকে, মল্লিকা তোমাকে ব্যবস্থা করে দেবে। একদম। টিনা, আমাকে তোমার পছন্দ হচ্ছে না? বেশ, টিনা যখন আমাকে পছন্দ হচ্ছে না, তখন আমি আর টিনাকে ডিস্টার্ব করব না না। না না না, টিনা, টিনা, ডক্টর রায় আমাদের কাছে এসেছেন, আমাদের বন্ধু তো, তোমাকে কত ভালোবাসেন, তোমার সম্বন্ধে খোঁজ খবর নেন, তোমাকে ক্রিকেট খেলার জন্য পারমিশন দিয়েছেন। থ্যাংক ইউ তো বললে না তুমি। এরকম কি বিহেভ করবো আমরা? না না মল্লিকা, আমি বুঝতে পেরেছি টিনা আসলে আমাকে পছন্দ করেছে মনে মনে। আমারও তাই মনে হচ্ছে। প্রথম দিনে কি সবটা বলা যায়? ঠিক ঠিক। আপনার মতো আমার সঙ্গে ওর কি অনেক দিনের বন্ধুত্ব নাকি? এরপর দেখবেন আমাকে সব বলবে। তখন আর আমাকে লাগবে না। তোমার যখন ইচ্ছে করবে তুমি মল্লিকাকে বলবে যে আমি টিভি দেখবো, মল্লিকা ডক্টরস ক্যান্টিনের ব্যবস্থা করে দেবে। কেমন? আমি চলি এখন, আবার আসবো। চুপি চুপি একটা কথা বলে দিত আমাকে, আমি না ডিউটি ফাঁকি দিয়ে ওইখানে মাঝে মাঝে চলে আসি খেলা দেখতে। চলে আসবো, দেখা হবে তোমার সঙ্গে। চলি। আসছি।
আমি যাচ্ছি। কি হলো? যাব না? এখানে থাকতে হবে আমাকে? বসতে হবে? বসছি বসছি। কি হয়েছে মা? কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে? কি হয়েছে? না 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 না, এই তো এই তো এই তো এই তো, এই তো। কি হয়েছে? প্রথম দিকে আমার সঙ্গে বাবা মার সম্পর্ক ছিল বেশ ভালো। মা বাবার আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল। বাপি, কতক্ষণ এসছো? এই মাত্র এলাম। বাপি, আজ একটা দারুণ মজা হয়েছে। তাই কি মজা? আরে স্কুল ছুটির পর বুম্বাদের বাড়ি গেছিলাম, আজ ওর জন্মদিন ছিল। জানো বাপি, ওর মা আমাকে এক বাটি পায়েস খাইয়েছে। হ্যাঁ, ওদের কারোর জন্মদিনে কেক আসে না, সবার পায়েস হয়। বাবা, হ্যাঁ বাবা ঘরে এসে বসতে না বসতে সারা দিন কোথায় কি হয়েছে একেবারে সমস্ত বলা শুরু হয়ে গেল। তাহারে এই তোর পড়াশোনা সব শেষ হয়েছে? হ্যাঁ, হোমওয়ার্ক সব শেষ? আহা, দেখেছে, কি দেখেছে, সব আবার বলছো? শুরু করে শোনো তো। দিয়েছে। ও পড়াশোনা কোনোদিন ফাঁকিবাজি করেছে? আমার মেয়েটা শোনো, এই যে ফার্স্ট হয় প্রত্যেক বছর। বাহ, মেয়েকে কি বলেছি না বলেছি একেবারে বাবার গায়ে ফোসকা পড়ে গেল। তা তো পড়বেই। যখনই আমরা কথা বলি, মা তুমি এত হিংসা করো কেন বলো তো? ও মা, তুমি মেয়ের কথা শুনেছো? হ্যাঁ, আমি নাকি ওকে হিংসে করি? পাগলি। বাপি বলতে তোমার কি যেন সব দেখলে, মাস এসে সব কটা ঘুটিয়ে দিল। কি বলছিলাম বলো না? আরে ওই পায়েস টাইস তোকে খালি পায়েস, হ্যাঁ। বুম্বাদের বাড়ি গেছিলাম, কেকতে কিচ্ছু হয় না, শুদ্ধ পায়েস ওদের বাড়িতে। তাতে কি হয়েছে? আমার ছোটবেলাতেও তো তাই হতো। হ্যাঁ, তবে তোকে বলি শোন, আমাদের যখন জন্মদিন আসতো তখন কি হতো, আমরা প্রত্যেকে একটা করে জামা বা কাপড় যার যেমন হতো আর কি পেতাম। এবার কি হলো, আমরা সেই দিন সকালবেলা মানে জন্মদিনের সকালবেলা স্নান টান সেরে, হ্যাঁ, সেই জামা বা কাপড় যার যেমন হতো আর কি পরে নিতাম। পরে বাড়ির সব বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। তারপরে কি হতো বলতো? তারপরে মা করতেন কি, এই এক বাটি পায়েস নিয়ে এসে মুখের সামনে ধরতেন। হ্যাঁ, মা, আমার জন্মদিনে কেন পায়েস করো না? তার কি উপায় আছে? তোর বাবা দিন দিন যেমন সাহেব হয়ে উঠছেন, মেয়ে জন্মদিনে পার্টি না দিলে তো ওনার প্রেস্টিজ নষ্ট হয়ে যায় না। তুই দুঃখ করিস না মা, এবার জন্মদিন এলে আমি তোকে পায়েস করে খাওয়াবো। সত্যি মা? হ্যাঁ, মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দেখো বুম্বাটাকে আমি চমকে দেবো। খালি ভেবেছে ওর জন্মদিনেই পায়েস হয়। জানো বাপি, ওদের বাড়িতে না সারা দিন লোক গিজগিজ করছে, জ্যাঠা কাকা কত কেউ। আর ওরা নাকি জ্যাঠুতো আর খুড়তুতো ভাই মিলে 10 জন। হ্যাঁ, সত্যি বাবা। এই শোন, তুই এক কাজ কর, তুই এখন যা, বাবা চা খেয়ে স্নান টান করে একটু ফ্রেশ হোক, তারপর না হয় গল্প করবি। জামা যা। তোর যা পড়াশোনা আছে, যা বাকি আছে ওগুলো শেষ কর, করে আমরা আজকে খাবার টেবিলে বসে চুটিয়ে আড্ডা করবো, বুঝলি? ঠিক। আর মার কোনো বারণ শুনবো না। বয়েই গেছে আমার। তোমরা বাবা মেয়ে মিলে সারা রাত বসে গল্প করো, আড্ডা মারো, যা খুশি করো, আমি বলতে যাব না। আমার বয়েই গেছে, যা তুই যা এখন। যা। এই শোনো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আমি মনে। হ্যাঁ, আর দেরি করো না। ও আজ সৌভিক ইয়েতে এসেছিল, অফিসে এসেছিল। সৌভিক দা? হ্যাঁ, ও মালদা থেকে চলে এসছে, ওই কোথাও একটা মেসবাড়ি নয়, কোন একটা পেইং গেস্ট হিসেবে আছে কোথাও। ও তোমার কথা খুব জিজ্ঞেস করছিল, তো আমি ওকে বললাম একদিন বাড়ি চলে এসো। পেইং গেস্ট? মেস বাড়ি? আচ্ছা, তোমার ওই অফিসের ঝামেলাটা মিটে গেছে? না,
ওরা আবার নতুন করে এনকোয়ারি কমিশন বসাচ্ছে। আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। জাস্ট ডোন্ট নো, আই ডোন্ট নো হোয়াট ইজ ওয়েটিং ফর মি। আমি বুঝতে পারছি না। কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ঠিক আছে, এই তো, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কি বলছিলে বলো আমাকে, মন খুলে কথা বলো, দেখো কত হালকা লাগবে। আমি তো তোমার বন্ধু, দেখো কোনো ভয় নেই, তুমি বলো আমাকে। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। তারপর কি হলো বলো, তারপর? তারপর বেশ, 100 বার করবো। এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছা তাই আমি করব। যা ইচ্ছে তাই তুমি করতে পারো না, একদম পারবে তার না। মানে? কারণ এই বাড়িতে আমি থাকি, আমার মেয়ে থাকে। তোমার লজ্জা করে না? তুমি রোজ মদ গিলে এসে আমার সঙ্গে অসভ্যতামি করো, গালিগালাজ করো। সকালবেলা উঠে এই মুখটা তুমি মেয়েকে দেখাও কি করে? শাট আপ! চুপ করো। টিনা আমার মেয়ে। শি লাভস মি। ও আমায় ভালোবাসে, ও কথা আমার ভাবে, আমার কথা চিন্তা করে। আর তুমি কতটা চিন্তা করো আমার কথা? কত স্যাক্রিফাইস করেছো আমার জন্য। আজ যদি তুমি আমাকে একটু হেল্প করতে, আমার এই অবস্থা হতো না। আমি রুইন হয়ে গেছি। তুমি তুমি আমাকে কি ভাবো? কি ভাবো তুমি আমাকে? হ্যাঁ, কি ভাবো তুমি আমাকে? আমি তোমার ওই সোসাইটি গার্লকে কত বসের সঙ্গে ফ্ল্যাট করে বেড়াবো? ফ্ল্যাট করে বেড়াবো আমি? ছি! চুপ করো, সতীপনা দিতাম না। তাও যদি বুঝতাম, আমি জানতাম না যে সৌভিক এই বাড়িতে প্রায় দুপুরবেলা আসে। নইলে তোমরা কফি হাউসে দুজনে মিট করতে যাও। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? তুমি সৌভিকটাকে ছড়িয়ে আমাকে সন্দেহ করছো? সন্দেহ করছো তুমি? তুমি অমানুষ হয়ে গেছো, তুমি অমানুষ হয়ে গেছো। আমি অমানুষ আর তুমি কি? চুপ, একদম চেঁচাবে না। পাশে ঘরে মেয়ে আছে, এসে যদি তোমাকে এই অবস্থায় দেখে, তাহলে কি সেটা খুব সুখের হবে? সুখের হবে না। আমি চেঁচাবো, বেশ করবো। চেঁচাবে না, চুপ করে থাকবে। এটা ভদ্রপাড়া, এখানে থাকতে হলে তোমাকে ভদ্রভাবে থাকতে হবে। ও, তাহলে আমি ভদ্র না, আর তুমি কি? তুমি কি? আমি হ্যাঁ, আমি তোমার মতো অভদ্র নই। এই। তুমি লম্পট, অসভ্য, ইতর। সাবধান। ভদ্র। চুপ করো তোমরা, চুপ করো। তোমাদের দুটি পায়ে পড়ে তোমরা চুপ করো, তোমরা চুপ করো। আমার কষ্ট হচ্ছে, প্লিজ তোমরা চুপ করো। টিনামা, টিনামা, মা বলে ডাকবে না আমাকে, মা বলে ডাকবে না। তোমরা তোমরা মুখে দেখাও আমাকে খুব ভালোবাসো না? তোমরা ভালোবাসো আমাকে? তোমরা শুধু নিজেদের কথা ভাবো আর দিন রাত ঝগড়া করো। কেন ঝগড়া করো? তোমরা থামো। দিদি, তোমার মা তো এখনো ফিরলো না। বিকেলে কি রান্না বান্না হবে? আমার তো আবার অন্য বাড়িতে যেতে হবে। তুমি চলে যাও। তোমরা রাত্রে কি খাবে? তোমাকে বললাম তো যাও, কানের কাছে কেন 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 করছো?
টিনা, এই টিনা। কি রে, কানে তুলো দিয়ে বসে আছিস নাকি? তখন থেকে ডেকে যাচ্ছি। হ্যাঁ বল। কি মামনি, আজকেও ডুবিং কেস? কি করছিস কি তুই? এদিকে জানিস সিলেবাস কতখানি এগিয়ে গেছে। আমি কিন্তু তোমাকে রোজ রোজ এসে নোটস দিতে পারবো না বলে দিলাম। দিস না। মুড অফ মনে হচ্ছে। কি হয়েছে তোর? দেখ, আমি জানি তোর নোটস ফোটসের খুব একটা দরকার নেই, কারণ 10 দিন আগে তুই যদি ঠিক মতন পড়াশোনা করিস তুই সবাইকে টেক্কা দিয়ে ফার্স্ট হয়ে যাবি। কিন্তু আমি তো আর তোমার মতন ট্যালেন্টেড নই। শোন, তোর কাছে সিগারেট আছে? সিগারেট? না গুরু, আজকাল বহুত দেখে শুনে খেতে হচ্ছে। আরে সেদিনকেই তো নকা কিমা হঠাৎ আমায় জিজ্ঞেস করলো, হ্যাঁ রে তো গা দিয়ে সিগারেটে গন্ধ বেরোচ্ছে কেন রে? বাই দ্য ওয়ে, তুই সিগারেট দিয়ে কী করবি? খাবো। হ্যাঁ, তুই সিগারেট খাবি? মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ খাবো। আমি মদ গাঁজা সিগারেট সব খাবো। কার কি এসে যায়? আমি কার বলেই বা কার কি এসে যায়? তুই সিগারেটটা দিবি কিনা বল। তোকে একটা কথা বলবো। কি ব্যাপারটা কি তোর? পড়াশোনা ছেড়ে দিয়েছিস, কলেজে যাচ্ছিস না, নিশ্চয়ই তোর একটা কিছু হয়েছে। তাতে তোর কি এসে যায়? আমি আমার মতন, তুই নিজের চরকায় তেল দে না। তুই সিগারেটটা দিবি? তুই পারবি না, দে, আমি ধরিয়ে দিচ্ছি। দাঁড়ায় হবে না, দে আমাকে দিয়ে দে। ফালতু ফালতু রাখতে সিগারেটটা নষ্ট করলি। টিনা, তুই যতই চুপ করে থাক, আমি জানি তোর প্রবলেমটা কোথায়। কি জানিস তুই? আসলে মাসিমা মেসমশের রিলেশনশিপটা যে জায়গায় চলে গেছে সেটাই তোকে রেসলেস করে তুলেছে। বুম্বা, তুই কিন্তু তোর লিমিট শোন, ছাড়িয়ে যাচ্ছিস। টিনা শোন, আমার বাবা মা আমার সম্পর্কে কথাটা শোন, তোকে টিনা। বলার অধিকার কে দিয়েছে? টিনা, আমি তোর বন্ধু। তোর সম্বন্ধে বা তোর ফ্যামিলির সম্বন্ধে যদি কেউ কিছু বলে আমারও গায়ে লাগে। এই তো সেদিনকেই ফুল কাকা মাকে বলছিল তোর মাকে নাকি তাই একটা লোকের সাথে কফি হাউসে দেখা যায়। বুম্বা, কি বললি তুই? আমার মা সম্পর্কে আজে বাজে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? তোর সাথে ফ্র্যাঙ্কলি মিশি তুই যা খুশি তাই বলবি না? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। Get lost! বেরিয়ে যা। কি হয়েছে দিদিমণি? এইগুলো চিৎকার কেন? কাঁদে না। দেখি জীবনের পথ এটা বনবে ট্রাফিক, পিছনো যাবে না খোলা একটাই দিক। শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে দুটো পাও নিশ্চিত।